আমি মনে করি তারেক রহমান তার কথা, তার স্টাইল, তার সব কিছুই হলো বাংলাদেশ নিয়ে। এই জন্য তরুণ প্রজন্ম তারা চায় যে তারেক রহমান আসুক, আসলে আমাদের দেশটা সামনে আরও অনেক আগাবে। কারণ বিগত দিনে যারা কি করছে কি না করছে এগুলো সবই তারা দেখছে। তারা চায় তাদেরকে, তার বাবা তো দেশ নিয়েই ভাবছে, দেশের পক্ষে কাজ করছে। তারই ছেলে তারেক রহমান, সেও তো দেশ নিয়েই ভাববে। তাহলে তরুণ প্রজন্ম তো সেটাই চায় যে যারা দেশ নিয়ে ভাবুক, দেশের পক্ষে কাজ করুক। তা আমরা তো ওইটাই চাই। তারেক রহমানকে ভোট দিবে, কারণ তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্ম নিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তিনি কাজ করছেন এবং তিনি ভবিষ্যতে যুব সমাজকে এগিয়ে নিতে চান এবং তার এই কর্মকাঠামো থেকে যুব সমাজ তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আমাদের সামনে অবহিত করেছে এবং এরই সাথে বাংলাদেশের সামনে যে স্বপ্ন দেখেন তিনি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন এবং বাংলাদেশে বর্তমানে যে কাজগুলো রয়েছে, যেগুলো হচ্ছে না এখন জনগণের জন্য, সেগুলো তিনি পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যৎ তিনি করবেন এই প্রত্যয় ব্যক্ত করেছেন। তারেক রহমানের বক্তব্য শুনে অবশ্যই আমরা প্রত্যয় ব্যক্ত করছি যে তরুণরা সবাই তাকে ভোট দেবে এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে লড়াই সংগ্রাম করেছে এবং এই লড়াই সংগ্রামের ভিত্তিতেই তারা আবার সামনে সরকার গঠন করবে। তরুণ প্রজন্মের ক্ষেত্রে একটাই কথা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগেই একটি বক্তব্যে তিনি বলেছেন যে তিনি যদি আল্লাহ যদি সহায় থাকে, মানুষের ভোটে যদি বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পায়, তরুণদেরকে সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যুক্ত করার একটি প্রয়াস তিনি ব্যক্ত করেছেন। তরুণদের জন্য বিএনপির নানাবিধ প্রতিশ্রুতি রয়েছে, নানাবিধ কর্মসূচি তিনি রয়েছেন এবং একটা বিষয় তিনি বারবার বলেছেন যে প্রতিশ্রুতি অনেকেই দিচ্ছে, অনেক কথা, বাস্তবসম্মত প্রতিশ্রুতি কারা দিচ্ছে সেটা বাংলাদেশের তরুণদের বোঝার সাধ্য আছে, তরুণদের বোঝার সেই জ্ঞানটুকু আছে। বাস্তবসম্মত প্রতিশ্রুতি যেগুলো দিচ্ছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরুণদের নিয়ে চিন্তাগুলো এবং ব্যারিস্টার জাইমা রহমানের তরুণ নেতৃত্ব, আশা করি আমাদের বাংলাদেশের তরুণ সমাজ, যে তরুণরা লাঠি হাতে ধরতে জানে, যে তরুণরা স্লোগান দিতে জানে, যে তরুণরা বিশ্ব জয় করতে জানে, সেই তরুণরা নিশ্চয়ই একদম মানে অবিকল্পভাবে তারা বিশ্বাস করবে যে বাংলাদেশে বিএনপি এবং তারেক রহমান ব্যতীত আগামী রাষ্ট্র পরিচালনার জন্য কোনো অপশন নাই। সে একজন ভালো মানুষ, ব্যক্তি হিসাবে ভালো, তার আচার ব্যবহার, তারপরে তার কথাবার্তার মাধুর্য, সব কিছু মিলে অনেক রকমের অনেক আগায় গেছে সে। ঠিক আছে, সে যে নেতা হিসাবে যে সে আসলেই সে যে নেতা, আমাদের গর্ব, সেটা আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে। তার যে প্ল্যান, সে যে বাংলাদেশ নিয়ে চিন্তা করে, জনগণ নিয়ে চিন্তা করে, সে কিছু প্ল্যান আমাদের সামনে উপস্থাপন করছে এবং এগুলো বাস্তবায়ন করতে পারলে অবশ্যই হবে ইনশাল্লাহ। তার নেতৃত্বে সে প্রধানমন্ত্রী হলে, এই বাস্তবায়ন হলে দেশ এবং জনগণের অনেক উন্নতি এবং উপকৃত হবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের নেতৃত্ব শূন্য ছিল, আজকে তারেক রহমানে পেয়ে আমরা পূর্ণতা লাভ করেছি। একমাত্র এদেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত এবং আমাদের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে এটা বাস্তবায়নের একমাত্র মাধ্যম হচ্ছে জনাব তারেক রহমান, তারেক জিয়া। এটা আমাদের বিশ্বাস এবং সে এটা সফলতার সহিত সে কাজ করবে ইনশাল্লাহ।